শেষ হলো দীর্ঘ ৩৭ বছরের এক অধ্যায়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে শোকে স্তব্ধ গোটা দেশ। শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামে মাশহাদে। রাজপথ জুড়ে ছিল শোক, স্লোগান আর শেষবারের মতো এক নজর দেখার আকুলতা। এমনটাই উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। তার বিদায় শুধু একজন রাষ্ট্রনেতার বিদায় নয়, বরং প্রায় ৪ দশক ধরে ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে প্রভাব রাখা এক অধ্যায়ের সমাপ্তি বলেও মনে করছেন বিশ্লেষকরা। তিনি ছিলেন এমন এক নেতা যিনি বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তির সামনে মাথা নত করেননি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সামরিক হুমকি কিংবা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখেও নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের রাজনীতি কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে বারবার পশ্চিমা বিশ্বের মুখোমুখি হয়েছেন তিনি। মৃত্যুর হুমকি যখন প্রতিদিন আরও কাছে চলে আসছিল, তখনও তিনি দেশ ছাড়েননি, নিরাপদ আশ্রয়ের পথ বেছে নেননি, আত্মসমর্পণের কথাও ভাবেননি। সেই কারণেই সমর্থকদের কাছে তিনি শুধু একজন রাষ্ট্রনেতা নন, বরং প্রতিরোধের এক প্রতীক। তার শেষ বিদায়ের দিনেও থামেনি পশ্চিমাদের আগ্রাসন। ইরানের অভিযোগ, তেহরান থেকে মাশহাদগামী গুরুত্বপূর্ণ রেলপথ এবং 2টি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে জঘন্য যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ওয়াশিংটনের তীব্র নিন্দা জানায়। কিন্তু হামলা, হুমকি কিংবা উত্তেজনা কোনোটি থামাতে পারেনি মানুষের স্রোত। ভোর হতেই মাশহাদের রাজপথ ভরে ওঠে লাখো শোকাহত মানুষের পদচারণায়। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি, আবার কারো হাতে ছিল বিপ্লবী স্লোগানে লেখা প্ল্যাকার্ড। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে আর শেষ শ্রদ্ধা জানানোর আকুলতায় জনসমুদ্রে পরিণত হয় পুরো মাশহাদ। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম ও প্রেস টিভির দাবি, তেহরানের শোক যাত্রায় অংশ নিয়েছেন কয়েক মিলিয়ন মানুষ। ইরানি কর্মকর্তাদের মতে এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। গত 28শে ফেব্রুয়ারি তেহরানের নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 86 বছর বয়সী খামেনি। প্রায় 37 বছর তিনি ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাফনের আগে এক সপ্তাহ জুড়ে ইরানের বিভিন্ন শহর এবং প্রতিবেশী ইরাকে চলে শোকযাত্রা, জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু ইতিহাসে থেকে গেল একটি নাম, আর তা আয়াতুল্লাহ আলী খামেনি। ফারিন রহমান প্রীতি, কালবেলা।